ঈদ আনন্দ ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম বন্ধুরা। এই তো ঈদের জন্য বাড়ি যেতে না যেতেই শুরু হয়ে গিয়েছে ঝুম বৃষ্টি। আর বৃষ্টিতে কদম ফুলগুলো একদম তাকিয়ে আছে আমার দিকে, যেটা না পারলেই নয়। এই জন্যই কদম ফুল পেরে বৃষ্টির মধ্যে কিছু ফটো সেশন করে নিলাম। এটা কিন্তু আমার অনেক দিনের শখ ছিল। যাই হোক, এবারের ঈদে আমার এই শখটা পূরণ হয়েছে। যেহেতু অনেক ক্লান্ত ছিলাম, গোসলটা সেরেই বের হয়ে গেলাম ঘোরাঘুরি করতে। আমরা আবার ঘোরাঘুরি না করলে কি হয় বলুন তো, মজাটাই তো জমবে না। আর যেখানে আছে এমন মজাদার মালাই চা, এত স্বাদের চা না খেলে কেউ বুঝবে না। যাই হোক, তারপর ঈদ উপলক্ষে আমরা একটি কেকের আয়োজন করেছিলাম, যেটা কেটে সবাই মিলে খেলাম আর সেই আনন্দ হলো। তারপর তো রাতের খাওয়া দাওয়াও সেরে নিলাম। আর খাবারটা যেহেতু চুলায় রান্না করা, সেই স্বাদ হয়েছিল। এবার চলে আসি ঈদের দিনের সকালে। ঘুম থেকে উঠে তো দেখি চুলায় খিচুড়ি রান্না হচ্ছে, আর খিচুড়িটা দেখেই মনে হচ্ছিল বেশ মজা হবে। এরই মধ্যে মাংসও চলে এসেছে, যেটা অলরেডি চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। আর মাংসের গ্রানই বলে দিচ্ছে কতটা স্বাদের হবে। আর তো যেই না মাংস হয়েছে, সাথে সাথেই বাটিতে তুলে খাওয়া শুরু করে দিয়েছি। আমার মতো কে কে এভাবে মাংস বেছে নেন সেটা কিন্তু আমাকে জানাতে পারেন। সবাই মিলে এক বাটিতে একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা। এরকম হাড়ের পিসগুলো আমার কিন্তু বেশ মজা লাগে। যাই হোক, তারপর ভুনা খিচুড়ি আর মাংসের সাথে শুরু হলো আমাদের ঈদের খাওয়া দাওয়া। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।